আসসালামু আলাইকুম। তো পরের দিন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি এখানে। এখানে খাবার খাবো এখন সকালবেলা আমরা। ব্রেড রাখা আছে দেখতে পাচ্ছি, জেলি রাখা আছে, বাটার রাখা আছে। তো যার যার নাস্তা এখানে রেডি করা থাকে, সবারটাই নিয়ে নিয়ে খেতে হয়। এখানে আবার চাও রাখা আছে, কফি রাখা আছে, অনেক পদের নাস্তা আছে। যার যেটা ভালো লাগে সে সেটাই খেতে পারে এখান থেকে নিয়ে, বুফে স্টাইলে। এখানে অনেক প্লেট সাজিয়ে রেখেছে আমরা দেখতে পাচ্ছি। তো আমি খুব অবাক হলাম, এখানে থাইল্যান্ডে এসেও সকালবেলা ভাত দেখতে পাচ্ছি। তো ভালো লাগলো। চলুন দেখি আর কি কি খাবার আছে সকালবেলার নাস্তায়। এখানে মিক্স চাউমিন আছে ভেজিটেবল দিয়ে, তারপরে আছে একটা স্যুপ, ভেজিটেবল স্যুপ, চিকেন দিয়ে করেছে, গাজর মূলা এসব দেখতে পাচ্ছি স্যুপের মধ্যে। আর এখানে আছে একটা মিক্স ভেজিটেবল, সটে ভেজিটেবল। তারপরে এখানে দেখতে পাচ্ছি বেগুন দিয়ে চিকেন দিয়ে একটা কারি করেছে তারা। এখানে আছে স্ক্রাম্বল এগ, এখানে আছে ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবল, সসেজও আছে এখানে। আরও দেখতে পাচ্ছি চিকেন সালামি আছে এখানে। এখানে ডিম, এখানে আছে কর্ন, মেয়োনেজ, আর উপরে রাখা আছে টুনা ফিশ। তারপরে দেখতে পাচ্ছি এখানে আছে পেঁয়াজ, গাজর, শসা, টমেটো, লেটুস, এগুলো রেখে দিয়েছে। আর এখানে কিছু ফ্রুট সেকশন করেছে তারা, আনারস আর তরমুজ দেখতে পাচ্ছি। তো আমি এখানে সকালবেলা এক সাইডে এসে এখন দেখতে পেলাম যে ব্রেড। তো আমি টোস্ট করে নিচ্ছি হালকা ব্রেডগুলো আমাদের জন্য। ব্রেডগুলো টোস্ট করে নিচ্ছি, তারপরে আমি যাব ব্রেডগুলোতে বাটার লাগাতে। তো যার যারটা তাকেই তৈরি করতে হয়, এখানে তারা তৈরি করে দেয় না। তো আমার ব্রেডগুলো টোস্ট বানানো হয়ে গেছে, হালকা ছেঁকে নিয়েছি আমি ব্রেডগুলো। এখন আমি বাটার নিয়ে নিব। সদ্যকে আলাদা দিচ্ছি আর ওর বাবাকে আলাদা দিচ্ছি, রেডি করে দিচ্ছি আমি তাদেরগুলো। বাটার দিয়ে দিলাম 2 প্লেটেই, তারপর একটু জেলিও দিয়ে দিব। আমি মিক্স করে খেয়ে দেখলাম খুব ভালো লাগছে, ব্রেড আর জেলি আর বাটার একসাথে মিক্স করে খেতে খুবই ভালো লাগছে। তো নাস্তার টেবিলে বসে পড়লাম আমরা, এখানে খাচ্ছি, জুসও নিয়েছি। এই দেখুন, যার যেটা ভালো লাগে সে সেটাই নিয়েছে। এখানে আমার টুনিও আছে, তাকে তার বাবা একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু সে খাচ্ছে না, ছোট মানুষ খেতে পারে না ওইভাবে, সে শুধু একটু জুস খেয়েছে। এখানে আমার ছেলেও নাস্তা করছে। আমার ছেলে নিজে নিজেই নাস্তা করে, ওর যা পছন্দ সেটাই খায়, ওকে জোর করি না কোনো কিছু নিয়ে। এখনও খাচ্ছে। তারপর আমিও নাস্তা করছি। এখানে স্যুপটা বেশ ভালো লেগেছে আমার কাছে নাস্তা করে সকালবেলা। তো আমার ছেলেকে জিজ্ঞেস করছি আমি, ব্রেডটা কেমন হয়েছে। আমার ছেলে বলছে খুবই ভালো হয়েছে, ব্রেডটা ক্রিস্পি হয়েছে। তো আমি বললাম একটু জেলি আর বাটার মিশিয়ে খাও, দেখো আরও ভালো লাগবে। তো আপনাদের ভাইয়াকেও একটু জিজ্ঞেস করলাম কেমন লাগছে। সে বলছে অসাধারণ নাস্তা, সকালবেলা এই ধরনের নাস্তা খেতেই খুব ভালো লাগছে। আপনাদের ভাইয়াও বলছে। তো আমিও খাচ্ছি। এই স্যুপটা বেশ মজার ছিল। এই যে মূলা দিয়ে কখনো আমি চিকেন স্যুপ খাইনি, থাইল্যান্ডে এসে খেলাম। তো আমরা নাস্তা শেষ করে বের হয়ে যাচ্ছি, আমাদের গাড়ি চলে এসেছে। আমরা যাব আজকে পাতায়াতে, কোরাল আইল্যান্ডে। এই দেখুন আমাদের হোটেল, হোটেলের নাম হচ্ছে ওয়েলকাম প্লাজা হোটেল। হোটেলটা বিশাল বড় আর দেখতে বেশ সুন্দর আমাদের হোটেল। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন আমরা যাচ্ছি পাতায়া সিটি, পাতায়া কোরাল আইল্যান্ডে যাচ্ছি। ওখানে আজকে আমরা বিচে যাব। তো আমি ভেবেছিলাম অনেক কাছে, কিন্তু প্রথমে গাড়ি দিয়ে যেতে হয়, তারপরে আবার স্পিড বোটে যেতে হয়, অনেক দূরে, যেতেও বেশ সময় লাগে আর অনেক ঝামেলা করে যেতে হয় দেখলাম। তো আমরা পৌঁছে গেছি। এখানে একটা কবুতরও দেখতে পাচ্ছি, এই কবুতরগুলো এখানেই থাকে।
মানুষের মধ্যে দিয়ে চলাচল করছে, কবুতরগুলো ভয়ও পাচ্ছে না একটুও। গাছগুলো দেখুন কি সুন্দর, আর পানিগুলো কত নীল, দেখতেই ভালো লাগছে। পরিবেশটা এত সুন্দর। এদিকে আমার মেয়েটাও ঘোরাঘুরি করছে। আমার মেয়েটা কবুতরের পিছনে পিছনে ছোটার চেষ্টা করছে। আমার খুবই ভালো লাগছে পরিবেশটা। প্রচণ্ড গরম ছিল, তারপরও ভালো লেগেছে ওয়েদারটা। আমরা স্পিড বোটের জন্য অপেক্ষা করছি এখান থেকেই মূলত স্পিড বোটে করে কোরাল আইল্যান্ডে যেতে হয়। তারা আমাদেরকে নিয়ে যাবে। এই দেখুন আমার মেয়ে কবুতর ধরার চেষ্টা করছে। পাখি সে খুব পছন্দ করে, কবুতরের পিছনে পিছনে যাবে সে এখন। এটা হচ্ছে থাইল্যান্ডের চা, এটাতে বরফ দিয়ে দেয় তারা। গরমে বেশ ভালোই লেগেছে আমার এই চাটা খেতে, বরফ দেয়া বেশ মজার ছিল। তো আমরা স্পিড বোটে উঠে পড়েছি, আমরা যাচ্ছি কোরাল আইল্যান্ডে। ওই দেখুন চারিদিকে পানি আর পানি, খুব ভালো লাগছে, নীল পানি, দেখতে খুবই ভালো লাগছে পানিগুলো, এত পরিষ্কার, খুবই সুন্দর। তো স্পিড বোটে আমরা বসে আছি, আমরা যাচ্ছি। এখন আমরা চলে এসেছি অন্য একটা জায়গায়, আপনাদের ভাইয়া প্যারাসিলিং করবে। তো সে রেডি হচ্ছে এখন, তাকে রেডি করে দিচ্ছে, প্যারাসিলিং করবে সে। আমাকেও বলেছিল কিন্তু আমি করিনি, আপনাদের ভাইয়াই করলো। ওই দেখুন কত উঁচুতে আকাশে উঠে যাচ্ছে সে, পাখির মতো লাগছে দেখতে, শুধু ডানা নেই তার, কিন্তু মানুষ। সে প্যারাসিলিং করছে, তার খুব পছন্দ এই জিনিসটা, তার করতে খুব ভালো লাগে। আমার খুবই ভয় লাগে এই জিনিসগুলো। আবার নিচে দেখুন স্পিড বোট দিয়ে নিয়ে যাচ্ছে, তারা সেফটি মেনটেন করে এই কাজগুলো করে, প্যারাসিলিং করছে সবাই এইভাবেই। এখানে যার যার ইচ্ছা, এখানে কোনো বাধ্যবাধকতা নেই, যার ইচ্ছা করবে যার ইচ্ছা করবে না, কিন্তু এর জন্য আলাদা পেমেন্ট করতে হয় প্রতিটা অ্যাক্টিভিটির জন্য। এখানে অনেক অ্যাক্টিভিটি আছে, চাইলে অনেক কিছুই করা যায়, যার যেটা ভালো লাগে সে সেটা করে। তো আপনাদের ভাইয়াও করেছে প্যারাসিলিং, এখন সে নেমে যাবে, তার সময় শেষ। এই দেখুন প্রায় কাছাকাছি চলে এসেছে, এখনই সে নামবে। দেখতে ভালোই লাগছে, মনে হচ্ছে কত সহজ, কিন্তু যে করে সে বুঝতে পারে বিষয়টা কেমন। আমার কাছে তো বেশ কঠিনই লাগছে। এই যে আপনাদের ভাইয়া এখনই নেমে পড়লো, চলে এসেছে সে, আলহামদুলিল্লাহ সেফলি সে নেমেছে নিরাপদেই। এই যে আমার ছেলে ব্যাগ হাতে নিয়ে ঘুরছে, আপনাদের ভাইয়া চলে এসেছে, তার প্যারাসিলিং করা শেষ। তারপর আমরা কোরাল আইল্যান্ডে আছি। এই দেখুন আমি আমার মেয়েকে নিয়ে আছি কোলে, আমার ছেলেও বেশ মজা করছে, তার খুবই ভালো লাগছে। সে কিছুক্ষণ পানিতে ভিজার পরেই তার স্কিন কেমন হয়ে গেছে, পানিগুলো বেশ লবণাক্ত। আমার প্রিন্সেসটা আমার কোলে বসে আছে চুপ করে, সে পরিবেশটা বোঝার চেষ্টা করছে, এখনও তাকে নামাইনি। তাকেও একটু গোসল করাবো এখানে, দেখবো সে কেমন করে। তার বাবার খুব ইচ্ছে তার মেয়েকে গোসল করাবে, তাই আর নিষেধ করতে পারলাম না। তাকেও রেডি করে দিব এখন, তার ড্রেস পরিয়ে দিব, সে ড্রেস পরে গোসল করবে, এখন পানিতে ভিজবে। এই যে আপনাদের ভাইয়া বলছে রেডি করতে, তো এই যে তাকে রেডি করে দিয়েছি। সে নামা মাত্রই অনেক খুশি, অনেক মজা করছে, তার কাছে বেশ ভালো লাগছে। সে তো উঠবেই না, এত পানি পেয়ে সে কখনো এত পানিতে নামেনি, দেখেনি, তার জীবনের প্রথম দেখা পানি, এত এত পানিতে সে নামতে পেরে খুব খুশি। সে খুবই আনন্দ করছে, পানি ধরার চেষ্টা করছে, বালি ধরার চেষ্টা করছে, বুঝে উঠতে পারছে না কি রেখে কি করবে। আমার ছেলেও গড়াগড়ি করছে। এই দেখুন আমার মেয়েটা খুবই মজা করছে, ওদের ভাইয়া ওকে তোলার চেষ্টা করছে, কিন্তু সে উঠবে না, সে মজা করেই যাচ্ছে। সে আরও ভিজবে, তার একটু ভিজাই হয়নি, সে অনেক ভিজতে চায়। এখন আমার ছেলেও বলছে আমিও ওকে একটু কোলে নিব, কোলে নিয়ে ভিজবো, আমার খুব ইচ্ছা করছে, দাও, তাই ওকে দিয়েছিলাম, কিন্তু ওর কোলে বেশিক্ষণ আর ছিল না। তো
তো আপনাদের ভাইয়া ওকে নিয়ে এসেছে, বলছে আর ভিজতে হয় না। তো সে আবার চলে যাবে পানিতে কান্নাকাটি করে। আমরা বাধ্য হয়ে তাকে আবার ছেড়ে দিব। আপনাদের ভাইয়া আবার ছেড়ে দিয়েছে বাধ্য হয়ে তাকে, যে ঠিক আছে আর একটু ভিজো, আর একটু মজা করুক। সে আসছে ইজিলি, কিন্তু তার মন খারাপ। সে পিছনে তাকিয়ে বারে বারে দেখছে যে আরেকটু যদি যাওয়া যায়। দেখুন সে বারে বারে তাকাচ্ছে। তা আপনাদের ভাইয়া খুবই কষ্ট পাচ্ছে, মেয়ে বারে বারে পিছন ফিরে তাকাচ্ছে, তাই আবার ছেড়ে দিয়েছে। এবার সদ্যকেই দায়িত্ব দেওয়া হলো যে তুমি ওকে তুলে আনো। এই দেখুন কিভাবে পানির মধ্যে যাচ্ছে। অনেক মজা করেছে আমার বাচ্চারা। সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন, তারা যেন হাসি খুশি থাকে, সুস্থ থাকে, সবসময় ভালো থাকে। এই দেখুন আমার মেয়েটা কত খুশি, মাশাল্লাহ মাশাল্লাহ, সে অনেক আনন্দ করেছে। দেখুন কিভাবে পানি নাড়ছে। ছোট মানুষ, তাও পানি দিয়ে যে খেলতে হয় সেটা সে বুঝতে পেরেছে, পানি দিয়ে খেলছে কিভাবে। একটু ভয়ও পাচ্ছে না সে। সে আবার অপরিচিত মানুষদের সাথেও তাকিয়ে তাকিয়ে হাসার চেষ্টা করছে, তাদের দিকে তাকিয়ে থাকছে। এখন বসে বসে পানি লাড়ছে। সে এদিক ওদিক ছোটাছুটিও করছে বেশ। তো কেমন লাগলো সবাই জানাবেন। আজকের ব্লগটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।